যতই মন খারাপ থাকুক, পৃথিবীর সবকিছু করেও যদি আপনার মনে প্রশান্তি না লাগে, আমি অদম ছোট্ট ভাইয়ের একটা আবদার রাখার চেষ্টা করবেন। হাজার কিছু হোক, কিচ্ছুই ভালো না লাগুক, পৃথিবী আপনার বিষণ্ণ যদি হয়ে যায়, দুনিয়াদারি আর ভালো লাগছে না, আপন মানুষকেও দেখতে ইচ্ছা করে না, আমার শুধু একটাই আবদার, জায় নামাজটা পিছিয়ে রবের দরবারে কিছুক্ষণ সময় যতক্ষণ পারেন সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন, সিজদায় মাথাটা ঝুঁকাই দিবেন, সুবহানাল্লাহ। আপনার কপালটা মাটিতে ঝুঁকাই দিবেন, নাকটা মাটিতে লাগাই রাখবেন, নিয়তটা রবের দিকে ঝুঁকাই রাখবেন। আপনি দেখবেন সেকেন্ডের কাটা যত বাড়তে থাকবে, আপনার অশান্ত মন তত বেশি প্রশান্তি হতেই থাকবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাজার হাজার রোগের ওষুধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, হে আমার সাহাবী, বলো তো দেখি হাশরের ময়দানে সবচাইতে বড় মিসকিন অভাবী কে হবে? সাহাবায়ে কেরাম এক একজন এক এক রকমের উত্তর দিলেন। শেষ পর্যন্ত বললেন, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। নবীজি যে কথাটা বলছেন সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি মাফহুমটা। নবীজি বলছেন, জান্নাতে যাওয়ার জন্য একজন বান্দার আমলনামায় যা দরকার সবকিছু তার কাছে থাকার পরও সে জান্নাত পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না, সেই হবে সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় মিসকিন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও কি বান্দা হবে আমলনামায় জান্নাতি সব কাজ থাকবে, তারপরে সে জান্নাত পাবে না? এটা কিভাবে? তখন নবীজি বললেন, সে জান্নাতে যাওয়ার জন্য যতটুকু পরীক্ষায় পাশ করা দরকার সব পরীক্ষায় পাশ করে যাবে। হঠাৎ করে একজন এসে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়ায় বলবে, আল্লাহ, ওর সাথে আমার কিছু লেনদেন আছে, ওর সাথে আমার কিছু হিসাব নিকাশ বাকি। আল্লাহ তাআলা বলবেন, কি হিসাব? সে বান্দা বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে একটু দরিদ্র ছিলাম, গরীব ছিলাম, তার অনেক টাকা ছিল, সে অনেক সময় আমাকে অনেকবারই আমাকে আঘাত দিয়ে কথা বলেছে, অপমান করেছে। আল্লাহ, ওই অপমানের বিচার আমি দুনিয়াতে পাই নাই, কারণ আমি গরীব ছিলাম দুনিয়াবি ভাবে, আমি বললেও চিৎকার করলে কেউ শুনে নাই, শুনবে না। আল্লাহ, ওইখানে শুনে নাই, কারণ ওইখানে তো আমার মালিক নাই, এখন তো তুমি আছো আমার মালিক। আল্লাহ, আমাকে এই হিসাবটা একটু বুঝাই দিতে বলো, কেন সে আমাকে অপমান করেছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও বান্দা, তোমার এই যে কথা বলছে ও কি সত্য বলছে? তখন আমি মাথা নিচু করে বলবো, আল্লাহ, সত্যিই বলছে, আমি অপমান করেছি। এবার আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দাকে কেমনে খুশি করবা তুমি জানো, করো, খুশি করো। এবার সে বলবে যে, ভাই আমার মাফ কর। চলবে না। এটা দুনিয়াতে হলে চলতো, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অনেকদিন কথা নাই, একবার পিছন থেকে যারা ধরেন তো কাউকে, এই মাফ না করলে নসাইজ, মাফ কর। 1 মিনিট 2 মিনিট 3 মিনিট আগারাগি গালাগালি কিছু করে মাফ হয়ে গেছে। দুনিয়াতে মাপ পাওয়া যত সহজ, হাসরে মাপ পাওয়া তার চাইতে হাজার গুণ বেশি কঠিন। আমার ইমানদার ভাই, বিশ্বাস করেন, আপনি চাইলেই পারবেন, কঠিন কিছুই নয়। বান্দা যখন চেষ্টা করে, রবের রহমতও তাকে সাহায্য করে, বলেন না সুবহানাল্লাহ। এবার সে মাপ চাইতে থাকবে, ভাই আমাকে মাফ করে দে, আল্লাহর বিচারে আমি পাস হয়ে গেছি, জান্নাত পেয়ে যাব, এখন তোর কারণে আটকে গেছি, ভাই আমার মাফ করে দে। সে বলবে যে, না, আমাকে খুশি কর। তো খুশি করার জন্য কি দরকার? টাকা। এখানে তো টাকা, এখানে তো জমিন, এটিএম কার্ড, বিকাশ নগদ, তো কি দিব তোরে? বলে যে, একটা কাজ কর, তোর যত নামাজ আছে সব আমারে দিয়ে দে। বুঝবেন, তোর যত নামাজ আছে সব আমার দিয়ে দে, তাহলে আমি আল্লাহ দরবার থেকে আপিলটা তুলে নিব। ভাই তোর নামাজ সবগুলো রাখ, তুই যা। এবার আরেকজন এসে বলবে, আল্লাহ, আমারও একটা হাফিল আছে। তোমার কি হাফিল? আল্লাহ, সে দুনিয়াতে পাওয়ারফুল থাকার কারণে যেমনি ইচ্ছে তেমনি সম্পদ ভোগ করেছে, দখল করেছে, আমার বাড়ির সামনে দেওয়াল একটা 1 ইঞ্চি তুলে ভিতরে ঢুকে দিছে। আমি যতবারই মামলা করেছি টাকা খাওয়াই সব উল্টে দিছে। আমি ওখানে বিচার পাই না, কিন্তু আমার এখানে বিচার লাগবে। আল্লাহ বলবে যে, সে কি সত্য বলছে? আল্লাহ সত্য। তারা খুশি কর। এবার সে বলবে যে, ভাই তোর রোজা যতগুলো আছে সব আমারে দে, তাহলে আমি খুশি হবো। সে রোজা সব দিয়ে দিবে। এইভাবে এক একজন আসবে, এক একজনকে সওয়াব দিতে 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 জান্নাতে যাওয়ার যত সওয়াব সব হয়ে যাবে, সব হয়ে যাবে। এটা বিষয়টা কেমন হলো? ওই যে চট্টগ্রামের ভাষায় আমরা একটা কথা বলি, গরদ দুয়ারও তাই। জোরে বলেন না, সিলেটের ভাষায় তাদের গরদ দুয়ারও তাই। দেখেন, এমনি যদি A+ না পাই, মনকে বুঝ দেওয়া যায়। একদম কাছাকাছি নম্বর, গোল্ডেন A+ এর কাছাকাছি নম্বর এসে যদি 1-2 এর জন্য পাস না করি, A+ না পাই, সেদিন কিন্তু রাত্রে ঘুমাইতে পারি না। এমনি পাই ফেল করলাম, কোনো আপত্তি নাই, মানে এই কি জানি বলে 32 নম্বর পাইছি, স্যার এটাকে একটা নম্বর দিতে পারে নাই। 28 পাইলে মনে বুঝ দিতাম না, অনেক দূরে আছে। কথা বলেন রে ভাই, 29-30 মনকে বুঝ দেওয়া যায়। আপনি যদি 32 পান, সারা রাত ঘুমাইতে পারবেন না, কারণ এই একটা নম্বরের জন্য। ওই বিষয়টা ওইখানে গিয়ে দাঁড়াবে, জান্নাত পাচ্ছি পাচ্ছি পাচ্ছি। তখন আল্লাহ পাক বলবে, বান্দা, আমার জায়গা থেকে তো ক্লিয়ারেন্স দিছি, আমার হক যেটা আমি ক্লিয়ারেন্স করে দিছি, যা বলেছে মাফ করে দিছি, কিন্তু আমার বান্দা মাফ না করবে তো আমি। এবার বলেন, জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে আল্লাহর হক এবং কোন হকের ব্যাপারে? বান্দা। তো বান্দাকে এক কথায়, আমি ছাড়া সবাই আমার আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আমি ছাড়া আমার কাছে সবাই আল্লাহর বান্দা, আপনার কাছে আপনি ছাড়া সবাই আল্লাহর বান্দা। এবার মা বাবার উপর সন্তানের হক আছে না নাই? সন্তানের উপর মা বাবার হক, একটু জোরে বলতে হবে। স্বামীর উপর স্ত্রীর হক, স্ত্রীর উপর স্বামীর হক, তারপরে কর্মীর উপরে বসের হক, বসের উপর কর্মীর হক, ড্রাইভারের উপরে যাত্রীর হক, যাত্রীর উপর ড্রাইভারের হক, ক্রেতার উপর বিক্রেতার হক, বিক্রেতার উপর ক্রেতার হক। এমনকি রাস্তায় যে আপনি হেঁটে যাচ্ছেন কোথাও, ওখানে যে হাঁটার যে রাস্তার হক আছে।
সমস্ত হকে যদি আমরা সর্বোচ্চ চেষ্টা করার পরও ফেল যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। একটু জোরে বলতে হবে। আমরা ভালো করেই জানি আমরা কেউ 100 নয়। তো জান্নাত আল্লাহ দিবেন কাদেরকে? যারা চেষ্টা করবে কিন্তু পারে নাই, আল্লাহ পাক তাদেরকে রহমত দিয়ে নবীর সুপারিশ দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। কেমন মালিক? আমরা ভুলে গেল যিনি আমাদেরকে ভুলে না, যার রহমত প্রত্যেকটা বান্দার প্রতি আছে প্রতি সেকেন্ডে, তিনি রব্বুল আলামিন। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? এই যে ওযু করলেন, গুনাহ ঝরছে, ওযু করলেন যে গুনাহ ঝরছে, এই গুনাহটা ঝরার কারণে লাভটা কোথায় হবে? জোরে বলেন না কোথায়? সবাই তো আমরা জানি কোথায় হবে। এই যে ওযুটা করলেন, গুনাহ ঝরে গেল, সব যোগ হইছে, এই লাভটা কোথায় হবে? এটা হচ্ছে হাসরের লাভ। এবার একটু দুনিয়ার লাভের দিকে আসি। প্রত্যেকটা সম্পর্কে নষ্ট হয় কয়েকটা কারণে, তার মধ্যে একটা কারণ হচ্ছে রাগ, ঝগড়া, হিংসা, অহংকার।